এই লোকমান ছিল একজন কৃতদাস, লোকমান ছিল একজন নিগ্রো লোক, কুচকুচে কালো, ঠোঁটগুলো পুরো, হাতগুলো লম্বা, কুচকুচে কালো। নিগ্রো মানুষ আপনারা দেখেছেন কি? যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন। আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ, এর আগে দেখি নাই। লম্বা লম্বা মানুষ। 2008-এ যখন গেলাম মিশরে, মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরাই দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকির, মানে কালো কালো লোক। জীবনও এরকম দেখি নাই আমি। 104 দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে। প্রথম ওয়ালাদ-দাল্লিন সবাই কয় আমিন, আওয়াজ করে আমিন। অনেকে দিছে দৌড়। নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, কি করবে না করবে। নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে, ঠিক কিনা? কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম। এরকম কুচকুচে কালো ছিল সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম। দেখেন, কালো হওয়ার পরেও, একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে? তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। পার্থক্য হলো তাকওয়ায়। যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন, প্রেসিডেন্টের জন্য, এমপির জন্য? কিয়ামতের দিন লাইন দুইটা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা, আলিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই? দল দুইটা। ওই দিন হবে আসল খেলা, ফাইনাল খেলা, ঠিক কি না? এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কি না? সাদায় কালায় পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালায় পার্থক্য নাই। পার্থক্য হলো যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা। এজন্য লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন, আল্লাহ তুলে দিলেন কথাগুলো। পেশায় ছিল রাখাল, পেশায় কি ছিল? সারাদিন ছাগল চড়াতো, রাতের বেলায় যখন ঘরে ফিরতো এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য। মাগরিবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে, কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, বিবেক দিয়েছে, কমন সেন্স দিয়েছে। সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয়। লোকমানের মনিব ভাবে, ঘটনা কি, আমি হলাম ওর মনিব, আমার কাছে কেউ আসে না। আর এই লোকটা আমার কর্মচারী, কুচকুচে কালো দেখতে, তার কথা শোনার জন্য লোকের আসে কেন? লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন? আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হিকমত, এত বুদ্ধি, তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আমার এই রাখালের এত হিকমত, এত বুদ্ধি, দেখি তো কি হিকমত আছে। ডেকে আনলো একবার লোকমানকে, লোকমান তাআলা হুনা, এদিকে আসো। ইবনে জারীর আত-তাবারি ওনার তাফসীরের ভেতরে, তাফসীর ইবনে জারীর আত-তাবারি, এটার মধ্যে উনি লিখেছেন, উনি যে কত কিছু লিখেছেন, উনি একটা তারিখের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ লিখেছেন, তারিখ আত-তাবারি। আলেম যারা আছেন বুঝবেন, উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ভাগ দেওয়া হয়, এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা। আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না। আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোনোদিন? উনি প্রতিদিন লিখতেন অন অ্যাভারেজ 85 পেজেস। 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন। উনি ওনার তাফসীর এনেছেন। মনিব লোকমান ডেকে বলে, ও লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। সাইয়েদনা লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন, জবাই করে জিহ্বাটা আর কলবটা কেটে আনলেন। বললেন, মনিব, এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি। এবার মনিব বলল, ইযহাব ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো। এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন, আবারও জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম, জিহ্বার কলব আনলা। সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, তখনও জিহ্বার কলব আনলা। ঘটনাটা কি?
সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না, জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ। আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন, মানুষকে গালি দেন, চগলখুরি করেন, গীবত করেন, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে চোখ দিলাম, ঠোঁট দিলাম, তোরে আমি জিহ্বা দিলাম। জিহ্বা দিলেন কে? জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন? জোরে বলেন। আল্লাহর দেহের অঙ্গগুলোর সেটিং এত সুন্দর। এই দেখেন, খাবো এইখানে মুখ, চাবানোর জন্য ভিতরে দাঁত, ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক, দেখার জন্য চোখ। আচ্ছা, আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো, এদিকে একটা এদিকে একটা, তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো, তাই না? নাক যদি এইখানে না থাকে, নাক থাকতো এইখানে, পিঠে পিঠে যদি নাকটা থাকতো, তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার, আগে নাকের এইখানে দেখানো লাগতো, একটু সুইকা দেখে ভালো কিনা, ঠিক কিনা? চোখ যেখানে আল্লাহ রাখলেন, এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে, এইখানে হয়তো বাম চোখটা, এদিকে ডান চোখটা, কি হইতো? ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত, ঠিক কিনা? কান দুইটা চমৎকার জায়গায় দিলেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর এই বডি মেকানিজম, হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন, কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট, কোটি কোটি ডিএনএ। আমার দাদা, আমার পরদাদা, আমার 14 দাদা, কে কোন ধরনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটি নিয়ে এসেছে, সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই, কোন সুবহানাল্লাহ। এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার। খেয়াল করে শুনেন, এই যে কানটা, এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত, আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে, ঠিক কিনা? কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে, কথা শোনা যাবে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই জন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম। আমাদের এই যে জিহ্বা, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা। সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। কোন সুবহানাল্লাহ। এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই। একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায়, সেটাও টের পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন, ও মুসা, তোর মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা, মেজাজ গরম দেখায় না। মেজাজ দিছি গরম, কিন্তু জিহ্বা দিছি নরম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে, ঠিক কি না? এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল, জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ। কলব কেটে এনে বলল, কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ। কলবে যদি আপনি আল্লাহরে বসান, এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকিরে বসান, এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে, পিস ফর অল, লাভ ফর অল, নো হেট্রেড ফর এনিওয়ান, নো জেলাস ফর এনিওয়ান, কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে, সবার জন্য ভালোবাসা আছে না? নাই। এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন, আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন, কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্যই কলবে জিকির করতে হবে, কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে। কলব পরিষ্কার হয় জিকির দিয়া। অনেকে বলে আমরা জিকির করি না, কলবে আয়না বসাই।
কি বসাই? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? আসলে আয়না আছে নাকি কলবে? বাবার কলবেই নাই, তোমার কলবে থাকবে কেমনে? আয়না টায়না কিছু না, কলবের ভেতরে জিকির থাকবে কার? লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা, সবচেয়ে দামি অঙ্গ কলব, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব। মনিব তো বলে তাই তো, লোকমানের তো আসলেই অনেক জ্ঞান। মনিব বলে যা লোকমান, আর আমার রাখালগিরি করার দরকার নাই, তোরে আমি আজাদ করে দিলাম। দিন রাত সারাদিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি। কি দিয়েছি? কথা বলেন। হিকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না? আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হিকমত খাটায় বলবি, বলি না বলি না বলি না। হিকমত হলো কেমন করে কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, কোন জায়গায় কোনটা বলতে হয়, এটার নাম হলো হিকমত। নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম। প্রজ্ঞা, হিকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা, ইংরেজি হচ্ছে উইজডম। আপনার যে জ্ঞান আছে, জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান, ওইটাই প্রজ্ঞা, তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন, ঠিক না? আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়, এটা কিন্তু হিকমত না, এটা হলো জ্ঞান, নলেজ। এবার কেমন করে রুকু করবেন, কেমন করে সিজদা করবেন, কেমন করে নামাজ পড়বেন, এটা জানার নাম হলো হিকমত। তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত। জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, যারা মুফাসসিরে কোরআন, যারা খতিব, যারা ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। কিভাবে দিবা? বিল হিকমা, হিকমতের সাথে দিবা। হিকমত আল্লাহ সবারে দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ হিকমত দেন কিন্তু সবাইরে নয়, যারে দেন তার কপাল রে উজালা করে দেন। হিকমতের আরেক অর্থ সুন্নাহ। বিশ্বনবী ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে। এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকেও হিকমত দেখ, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই পড়েন আল্লাহুম্মা উরযুকনা আল হিকমা। ও আল্লাহ, আপনি আমাদেরকে হিকমত দেন। পড়েন আমিন। আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হিকমত দিয়ে আমি লোকমান রে বললাম, ও লোকমান আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া করবা, কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, এই যে ভাত খাও, এই যে মাছ খাও, গোশত খাও, এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও, এই যে প্রাণ ভরে তুমি পানি খাও, এই যে আমি নেয়ামত দিয়েছি, নেয়ামতগুলোর শুকরিয়া যদি করো, নেয়ামত বাড়ায় দিবে কে? আর যদি নাশুকরি করো, জেনে রেখো আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ। জোরে বলেন, ধরে 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 না ধরলে আল্লাহ। সব সময় ধরি না, কিন্তু ধরলে সারি না। ফেরাউন রে ধরে না, কিন্তু যখন ধরছে তখন আর
নমরুদরে ধরে না, কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ। ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে? আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। আল্লাহু আকবার। তার মানে সব সময় ধরে না, অনেক ছাড় দেয়। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমি ঢিল দেই, চান্স দেই, সময় দেই, দেখি ফিরে আসি কিনা, দেখি তওবা করে কিনা, দেখি মসজিদে ঢুকে কিনা, দেখি নামাজি হয় কিনা, দেখি ভালো মানুষ সাজে কিনা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি উড়াই হাতে থাকে কি? নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই, তাই না? ঘুড়ি ডানে যায় বায়ে যায়, কি আরাম, উঠতেছে এই আকাশে, এদিকে যায় ওদিকে যায়। তার মানে কি এই যে ঘুড়ির আর ফিরে আসা লাগবে না? আসা লাগবে কি লাগবে না? সুতা আমরা ঢিল দেই, ঘুড়ি আকাশে উড়ে। সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেয়, ঘুড়ির ফিরে আসা লাগে কি লাগে না? এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না, নাফরমানি করো না। সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলো শুকরিয়া করো। বললেন শুকরিয়া করে বাড়ায় দিব, না শুকরি করলে কেড়ে নিব? শুকরিয়া করবেন না কেন? এত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, নেয়ামত গুলো গুণে শেষ করতে পারবেন? পারবেন? আমার দেহে কত নেয়ামত, আমার ঘরে কত নেয়ামত, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত, গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। শুকরিয়া করো, শুকরিয়া করলে তোমারই লাভ। যে শুকরিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ? আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না? আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে, বেড়ে যাবে। আল্লাহ বলে গোলাম, পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, আমার কোনো লাভ নাই, লাভ তোর। আর সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর লস নাই, লসও তোমার। জোরে কোন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। সবাই যদি জিকির করে ওলি হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে। লাভ লস কার? কয় আল্লাহর। লাভ লস কার? কার? আরো জোরে সবাই বলেন। লাভ লস আমাদের। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যদি কুফরি করো, জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর কিছু লাগে না, লাগে আমাদের। আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায় নাকি? এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন, ছেলেরে উপদেশ দিবেন, শুনতেছেন? আল্লাহ বললেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শুরু করলেন উপদেশ। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এজন্য ছেলেরে নসিহত করবেন, উপদেশ দিবেন। বিবিকে নসিহত করবেন। কোরআনে আল্লাহ বলেছে ফাইদুহুন্না, বিবিরে ওয়াজ করো। আমরা ওয়াজ করতে চাই না, ফ্যামিলি মিটিং নাই, ছেলেদেরকে আমরা কিছু বলি না, ছেলেদেরকে উপদেশ দিবেন। লোকমান বলল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আদর করে বলবেন, তমুক দিবেন না, এই হারামজাদা, গোলামের পোলা গোলাম, নামাজ পড়স না, আজকে তোর একদিন কি আমার একদিন। পোলাই কেবল ঠিক আছে, আজকে আমনের একদিন, আরেকদিন আমার, ঠিক কিনা? কাজ হবে না। নরম ভাষায় দরদ নিয়ে বলবেন। হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে, ঠিক কিনা? এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী, নসিহত হতে হবে খুব কোমল ভাষার। অনেকে নসিহত করে মনে হয় যে আমার কি লাইবে, আছে না? নেই, এটা তো নসিহত না, এটা ঝগড়া। বাবা ছেলেরে ডাক দিল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা। এরকম দরদ মাখা কণ্ঠে, ও আমার বাজান, ও আমার সন্তান, এভাবে ডাক দেয়।
কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছে, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। কি করো না? সবাই বলেন কি করো না? শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, এই জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর না মাইনা আরেকজনরে মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। খেয়াল করবেন, সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয়, এই জিনিসটা অনেক জরুরি। শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর। শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক যদি আপনি করে ফেলেন, আপনার সব শেষ। এজন্য প্রথমে শিরকের কথা বললেন। শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এইডসের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারকার করে দিবে, ঠিক কিনা? এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ও আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি। আবার যখন আমরা হজ করতে যাই, ইজার পরে রিদা পরে হজের জন্য যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ও আল্লাহ কোনো শরীক করি না, কোনো শিরক করি না, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য আল্লাহ ফরমান, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে খোতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে ছেলেরা বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। শিরক হলো বড় অপরাধ, শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ। এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক করা যাবে? শিরক তিন ধরনের। কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বুঝাচ্ছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন তো? তিন প্রকার। প্রথমে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক। আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা তিন ধরনের শিরক। ফির রুবুবিয়া, রব হিসাবে মানতে হবে একজনকে। তিনি কে? আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি কোন জানি না, কোনই আছে না নাই, আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। পড়েন, আল্লাহ আমার রব। আর শিরকু ফির রুবুবিয়াহ, রবের নামে যদি শিরক করেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি বড় খোদা। আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে? দুই নাম্বার শিরকু ফিল উবুদিয়া, ইবাদত হবে একজনের। তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহর সেজদা দেন,
আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয়,